বন্ধুগণ ভিডিও হতে চলেছে খুব সুন্দর। তো তোমরা যদি কেউ ভাবো আমরা রুমের মধ্যে ওয়ার্ড্রোব আলমারি বানাবো, তবে এই ভিডিওটি তোমাদের জন্য। একটি আলমারি বানাতে কিভাবে কম খরচের মধ্যে অনেক সুন্দর করে আলমারি বানাতে পারবে, আর জিনিস কি লাগবে আর জিনিসের কত দাম, এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ এই ধরনেরই কথা বলবো। প্রথমে আমরা আসি একটা আলমারি বানাতে লাগে কি। তো সবথেকে প্রথমে আসি আমরা একটা আলমারি বানাতে সবথেকে প্রথমে লাগবে আমাদের প্লাই, তারপরে মাইকা লাগবে, তারপরে আঠা, কবজা, কাঠি, যাবতীয় যত জিনিস লাগবে। তো প্রথম স্টেপে আমরা দেখি আমাদের লাগবে প্লাই। তো কোন কোম্পানির প্লাই ভালো বা কোন কোম্পানির প্লাই লাগানো দরকার, কোন কোম্পানির মাইকা ভালো, কোন কোম্পানির মাইকার দাম কম দামের মধ্যে ভালো, কোন আঠা ভালো, কোন কবজা ভালো, কোন চ্যানেল ভালো, এই সমস্ত সব রিলেটেড কথা আমি আজকে এই ভিডিওর মধ্যে বলবো। তো প্রথমে আসি আমাদের প্লাই। তো একটা প্লাইয়ের সিটের দাম হচ্ছে তোমার ভালো কোম্পানি ব্র্যান্ডেড যদি নিতে চাও, সেঞ্চুরি, 7 কোম্পানি হলো, এই সমস্ত কোম্পানির প্লাইয়ের দাম পড়বে তোমার 3500 থেকে 4000 টাকা পর্যন্ত। এই সমস্ত প্লাইয়ের কোম্পানির 20 বছরের গ্যারান্টি থাকে। যদি 20 বছরের মধ্যে তোমার প্লাই কোনো বাই চান্স কিছু হয়ে যায় তো তোমাকে রিপ্লেস করে দিবে। তারপরে আসি আমাদের মাইকাতে। তো মাইকা তুমি 400-500 টাকার মধ্যে পাই যাবে, যেটি ইনার মাইকা ভিতরে লাগানোর জন্য। আর আউটারের মাইকার দাম তুমি মনে করো 1500 থেকে শুরু 4000-5000 পর্যন্ত আছে। তারপরে আঠা আসি, কোন আঠা দিয়ে আমাদের মাইকাগুলো পেস্টিং করা দরকার বা লাগানো দরকার। একটা আলমারি তৈরি করতে পুরা সম্পূর্ণ বাজেটের কথা আমি বলবো। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এই চ্যানেলে এই সমস্ত রিলেটেড ভিডিও সম্পূর্ণ দিয়ে থাকি। আমি বলবো যে সমস্ত জিনিস কবজা কাঠি লাগে সে সমস্ত গোদরেজ কোম্পানি ব্যবহার করাটা অনেক ভালো। গোদরেজ কোম্পানির উপরে কোনো কোম্পানি হয় না আমি আশা করি, কম দামের মধ্যে। যে সমস্ত কবজা কাঠি ইউজ করবে সেটার জন্য পুরোপুরি স্টিলের হয়, এসএস হয়। লোহার কোনো জিনিস নিবে না, কারণ লোহার জিনিসে জং ধরে যায়। আর মাইকা যখনই তোমরা নিবে পছন্দ করে, মাইকা সবসময় গ্লোসি থাকা দরকার। গ্লোসি থাকার এই কারণে দরকার, কারণ গ্লোসির মধ্যে যদি কোনো নোংরা পড়ে তাহলে ওটা উঠাতে কোনো অসুবিধা হয় না, কাপড় দিয়ে পরিষ্কার করলে ইজিলি উঠে যায়। আর আঠার কথা বলি, আঠা সবসময় হাইপার ফেভিকল হলো